আমাদের নীল পৃথিবী শিশু কিশোর অঙ্কন প্রতিযোগিতা, এইরকম ছোটোখাটো কতই না অঙ্কন প্রতিযোগিতায় আমরা ছোটোবেলা থেকে পার্টিসিপেট করে আসছি, তাই না? কিন্তু আজকেরটা পুরোপুরি অন্যরকম, আর সেইটারই গল্প বলবো তোমাদের। প্রথমেই আমার তরফ থেকে বিশেষ ধন্যবাদ আমাদের শহর ভদ্রেশ্বরের এক অনন্য সন্তানের প্রতি, যিনি একজন গবেষক, একজন পিএইচডি পারসুইং ছাত্র, অথচ তার চিন্তা, তার মস্তিষ্ক এবং মন একসাথে কেবল গবেষণাগারে সীমাবদ্ধ নয়, বরং পৌঁছে গেছে সমাজের প্রতিটি স্তরে। তিনি আজকের এই অদ্বিতীয় অনুষ্ঠানের মূল আয়োজক। আজকে এখানে আমরা সবাই একত্রিত হয়েছি শুধু একটি প্রতিযোগিতার জন্য নয়, বরং একটা আন্দোলনের সূচনার জন্য। আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে গ্লোবাল ওয়ার্মিং, জলবায়ু পরিবর্তন, বরফ গলা, অরণ্য নিধন, এই সব শব্দগুলো শুধু বইয়ের পৃষ্ঠা বা খবরের কাগজেই নয়, আমাদের জীবনে বাস্তবতায় পরিণত হয়েছে। এক সময় বর্ষাকালে টানা বৃষ্টি হতো, গ্রীষ্মকালে ছিল তাপের নিয়মিত ধারা, আর শীতে কুয়াশার চাদরে ঢাকা থাকতো ভোরবেলা। কিন্তু আজ সব গন্ডগোল হয়ে গেছে। প্রকৃতির ছন্দ যেন কেমন অচেনা হয়ে উঠেছে। আমরা কি বুঝতে পারছি না এই ছন্দ পতনের জন্য দায়ী কে? আমরা নিজেদের স্বার্থে প্রকৃতিকে ব্যবহার করে চলেছি, তার কোনো যত্ন নিচ্ছি না। গাছ কেটে ফেলছি, পুকুর ভরে ফেলছি, বিষাক্ত ধোঁয়া ছাড়ছি, আর ভাবছি এই পৃথিবী আমাদের জন্যই থাকবে। কিন্তু প্রকৃতিও এর জবাব দেওয়া শুরু করেছে। সেটা দিচ্ছে বন্যা দিয়ে, খরা দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে, দাবানল দিয়ে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের এই আয়োজন যেন এক আশার আলো। কারণ একজন সাধারণ মানুষ, একজন ছাত্র নিজের উদ্যোগে এক বিশাল কর্মসূচির আয়োজন করেছেন শুধুমাত্র আমাদের সচেতন করার জন্য। একটা ড্রয়িং প্রতিযোগিতা যেখানে শিশুরা তাদের রঙের তুলি দিয়ে ফুটিয়ে তুলেছে প্রকৃতির রূপ, পরিবেশ দূষণের ভয়াবহতা আর সবুজ পৃথিবীর স্বপ্ন। সবথেকে সুন্দর আর অভিনব উদ্যোগ, সব অংশগ্রহণকারীদের হাতে একটি করে গাছ তুলে দেওয়া। কি অসাধারণ ভাবনা না? এই গাছগুলো শুধু একটা প্রতীক নয়, এই গাছগুলো একটা প্রতিজ্ঞা। প্রতিটি হাতে যে গাছ গেছে, সেই হাতে একটি করে দায়িত্বও গেছে, এই পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব। আমাদের ভুলে গেলে চলবে না যে এই পৃথিবী আমাদের কাছে শুধু বাসস্থান নয়, এই পৃথিবী আমাদের মা, যে মা আমাদের খাদ্য দেয়, আশ্রয় দেয়, জীবন দেয়। তেমনি এই পৃথিবী, এই প্রকৃতি আমাদের অক্সিজেন দেয়, জল দেয়, খেতে দেয়, শান্তি দেয়, তাই না? এবার সময় এসেছে প্রকৃতির প্রতিও আমাদের কৃতজ্ঞতা জানাবার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার আমাদের নৈতিক দায়িত্ব পালন করবার। এই কথা অনুধাবন করেছেন আমাদের ভদ্রেশ্বরের গর্ব, সেই ছাত্র যিনি পড়াশোনার বাইরেও এত বড় এক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। একা হাতে এত বড় কর্মসূচি এত সুন্দর সুসংগঠিতভাবে পরিচালনা করেছেন, এটা ভাবলেই গর্ব হয়। আর সত্যি কথা বলতে, এত বড় উদ্যোগ কোনো প্রশাসন বা বড় কোনো সংস্থার পক্ষ থেকেও আজকাল করা হয় না। আজ তার এই কাজ আমাদের শিখিয়ে দিল, পরিবর্তন আনতে হলে বড় পদে থাকা লাগে না, লাগে শুধু বড় মন। বিচারক মণ্ডলীর প্রতি, অভিভাবকদের প্রতি, সকল দর্শকদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই প্রত্যেকটি সদস্যকে। প্লাস্টিক ব্যবহারের ফলে কি ভয়াবহ সিচুয়েশন তৈরি হচ্ছে, মাঠ কমে যাচ্ছে, ডাস্টবিন ব্যবহার না করে যত্রতত্র নোংরা ফেলে দিই আর আমার বাড়িটাকে পরিষ্কার রাখি, কিন্তু ভাইরাস বাইরে তৈরি হয়, ভাইরাস ঘরের মধ্যে তৈরি হয় না। সায়েন্সকে কমিউনিকেট করতে চাই, আমাকে আর্টের হেল্প নিতে হয়েছে, আঁকার মধ্যে দিয়ে, আমাকে হয়তো কুইজের মধ্যে দিয়ে পরে হেল্প নিতে হবে, আমাকে হয়তো ডিবেটের মধ্যে দিয়ে পরে হেল্প নিতে হবে। কারণ সাধারণ মানুষকে যদি সায়েন্স বোঝাতে যাই, কিছু মানুষ হয়তো নিজেরা নিয়ে নেবে ব্যাপারটাকে, কিন্তু অনেক বৃহত্তর মানুষ হয়তো সেইটাকে গ্রহণ করতে পারবে না। বলতে হবে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু গ্রাসরুট লেভেল মানুষেরাই ক্লাইমেট চেঞ্জের ফ্রন্ট লাইনে, মানে সব থেকে প্রথম যাদেরকে এফেক্ট করবে চেষ্টা থাকবে সমাজ সচেতন নিয়ে, জল সংকট নিয়ে, বায়ু দূষণ নিয়ে, ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাওয়া বিভিন্ন বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ওয়ে নিয়ে, যাতে আপনাদের কাছে ইনফ্লুয়েন্স। গ্রুপ এর সদস্য আদ্রিয়ান দত্ত মঞ্চে এসো। আজকে যদি আমরা সকলে ঠিক করি প্রতিটি পরিবার অন্তত একটি করে গাছ লাগাবো, প্রতি মাসে পরিবারের সাথে পরিচ্ছন্নতা অভিযান চালাবো, শিশুদের প্রকৃতির সাথে যুক্ত রাখবো, প্লাস্টিক ব্যবহার করব না, তবে ভাবুন তো
ভদ্রেশ্বর থেকে শুরু করে সমগ্র বাংলা, এমনকি সমগ্র বিশ্ব কেমন বদলে যাবে। তাই আমি অনুরোধ করব প্রত্যেক কুচোকাচা যারা আজকে গাছ পেয়েছো, এগুলোকে যেন শুধু স্মৃতিচিহ্ন করে রেখো না, এগুলো যেন প্রাণ পায়, বাড়ে বেঁচে থাকে, ঠিক যেমন আমরা চাই আমাদের পৃথিবী বেঁচে থাকুক, ঠিক তেমনই। এটা শুধুই একটা ড্রয়িং প্রতিযোগিতা নয়, এটা একটা বিপ্লবের সূচনা, এবং এই বিপ্লব সবুজ বিপ্লব। আমাদেরই হাতে, আমাদের শহর, আমাদের পৃথিবী, আমাদের দায়িত্ব।